আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। কুরবানি সম্পর্কে আনকমন ও অপ্রচলিত কিন্তু গুরুত্বপূর্ণ মাসাইল অর্থাৎ ইসলামী বিধান ও তত্ত্ব পেশ করতে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। কোরবানির পশুতে অংশগ্রহণের শর্ত। মাসালা, 7 জন ব্যক্তি গরু বা উটের কুরবানিতে অংশগ্রহণ করতে পারবে, এই শর্তে সবার নিয়ত আল্লাহর সন্তুষ্টি এবং কুরবানি হবে। মন্তব্য: যদি কারো নিয়ত শুধু গোশত পাওয়া হয় তাহলে সবার কুরবানি বাতিল হয়ে যাবে। 2 নম্বর মশলা, কেউ কুরবানির জন্য পশু কিনে রাখলো, ঈদের আগে তা চুরি হয়ে গেল এবং অর্থ আছে নতুন পশু কেনার, তাহলে নতুন পশু কিনে কুরবানি করতে হবে। মন্তব্য: কুরবানি ওয়াজিব হলে চুরি হওয়া কুরবানিকে অজুহাত বানানো যাবে না। কেউ বলল, যদি আমার সন্তান ভালো রেজাল্ট করে তাহলে আমি কুরবানি করব, এভাবে শর্তযুক্ত কুরবানি করা ঠিক নয়। মন্তব্য: এভাবে বলা মান্যত বা নজর হয়ে যাবে, কুরবানি নয়। কেউ চাইলে নিজের পক্ষ থেকে একাধিক পশু কুরবানি করতে পারবে। মন্তব্য: যেমন একাধিক গরু বা ছাগল, এটি নফল ইবাদত হিসেবে অনেক বড় সওয়াবের কাজ। মাসলা, যদি জন্মগতভাবে ছাগলের কান ছোট হয় বা সামান্য কাটা থাকে তাহলে কুরবানি সই হবে। মন্তব্য: কিন্তু ইচ্ছাকৃতভাবে কেটে ফেলা হলে তা গ্রহণযোগ্য হবে না। মাসলা, কেউ যদি ঈদের আগের দিন কুরবানি করে ফেলে তাহলে তা কুরবানি হিসেবে গণ্য হবে না। মন্তব্য: তাকে পুনরায় কুরবানি করতে হবে ঈদের দিন 3 দিনের মধ্যে। মাসলা, নারীর যদি কুরবানির দিনগুলিতে নিসাব পরিমাণ সম্পদ থাকে অর্থাৎ যাকাতযোগ্য সম্পদ, তাহলে তার উপরও কুরবানি ওয়াজিব। মন্তব্য: অনেক নারী ধারণা করেন কুরবানি শুধু পুরুষের জন্য, এটি ভুল ধারণা। মাসলা, কেউ চাইলে কুরবানির সমস্ত গোশত নিজে খেতে পারেন, তবে উত্তম হলো 3 ভাগ করা, নিজের জন্য, আত্মীয়দের জন্য, গরিবদের জন্য। মন্তব্য: যদিও বিতরণ করা সুন্নত, বাধ্যতামূলক নয়। মাসলা, ছোট শিশুর নামে কুরবানি ওয়াজিব নয়, তবে অভিভাবক চাইলে করতে পারেন নফল হিসেবে। মাসলা, কোরবানির পশুর চামড়া বিক্রি করে সেই টাকা নিজের ব্যক্তিগত কাজে খরচ করা জায়েজ নয়। মন্তব্য: বরং ওই টাকা গরিবদের মধ্যে সদকা করতে হবে বা মসজিদ মাদ্রাসায় দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই মসলা মাসাইল অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।